আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আজকে মেট্রো রেল দিয়ে ঢাকা ইউনিভার্সিটি হয়ে যাচ্ছি এবং আজকের আকাশের ওয়েদারটা মেঘলা এবং বৃষ্টি বৃষ্টি ওয়েদার। শিক্ষা ভবনের পাশ দিয়ে যাচ্ছে মেট্রো রেল হয়ে। তো আজকে ভিউটা হচ্ছে অনেক সুন্দর এবং ওয়েদারটা অনেক সুন্দর। মেট্রো রেলে গাড়ি সিট পাচ্ছি না, মানুষ দাঁড়িয়ে আছে, আমিও দাঁড়িয়ে আছি। ভেবে নিলাম একটা ভিডিও করব। আর কেউ যে দেখা যাচ্ছে কত সুন্দর সুন্দর কংক্রিটের এই ঢাকা শহর। এই ঢাকা শহরে হচ্ছেই গাড়ি ঘোড়া যানজট এবং বিভিন্ন বড় বড় বহুতল ভবন। আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পার হয়ে সচিবালয়ের উদ্দেশ্যে এখানে আসছি এবং আমাদের মেট্রো রেলটা সচিবালয়ের এখানে এসে থামবে এবং সচিবালয়ের এখানে দেখলাম অনেক মানুষ মেট্রো রেলের জন্য এবং বিভিন্ন আগারগাঁও, মতিঝিল, তারপর হচ্ছে বিজয় সরণি, ফার্ম গেট যাওয়ার উদ্দেশ্য দাঁড়িয়ে আছে। এই যে আমাদের মেট্রো রেলটা এখন গেট খুলবে এবং সচিবালয়ের এখানে বিভিন্ন মানুষ সচিবালয়ের নামবে। এই যে মেট্রো রেলের গেট খুলে ফেলছে, ওয়াও, খুব সুন্দর। এবং আমার কাছে মনে হয় মেট্রো রেলে উঠলে যে আমি কোনো জাপানি আছি এবং জাপানের মেট্রো রেল দিয়ে ঘোরাঘুরি করতেছে। এবং ওই পাশটা দেখেন, মানুষ মেট্রো রেলের জন্য অপেক্ষা করতেছে। কি সুন্দর মেট্রো রেলের রাস্তাটা দেখছেন এবং মেট্রো ওই যে গেটটা দেখতে পাচ্ছেন না, এই গেটটা কিন্তু অটোমেটিক খুলে না, এটা হচ্ছে একটা সংকেত আছে, সুইচ আছে। মেট্রো রেল যখন থামবে ঠিক তাদের সময় মতো করে তারা ওইখানে গেট খুলে দেয়। এই যে আবার কি আমাদের মেট্রো রেল আবার ছুটে চলছে মতিঝিলের উদ্দেশ্য। তো অনেক মানুষ দাঁড়িয়ে আছে সচিবালয়ের এখানে। তো আর কি আমি আজকে দেখাবো আপনাদের সচিবালয়ের বিল্ডিং, কত অনেক বড় সচিবালয়ের বিল্ডিংটা এবং সচিবালয়ের রাস্তাটাও আশেপাশে অনেক বড়। দেখুন ওই যে গুলিস্তানের রাস্তা, তার পাশ দিয়ে যাচ্ছে হচ্ছে আরেকটা মেট্রো রেল। ওয়াও, ঢাকা শহর মানে হচ্ছে বহুত বড় বড় কংক্রিট এবং দেওয়ালের বড় বড় বাড়িঘরের শহর। ওই যে বাইতুল মোকাররম মসজিদ দেখা দিচ্ছে, এইটাই হচ্ছে বাংলাদেশের ঢাকা শহরের সবচেয়ে বড় মসজিদ বাইতুল মোকাররম। এখানে অনেক মুসল্লিরা নামাজ পড়ে, ঢাকা যারা থাকে অনেক দূর দূরান্ত থেকেও মানুষ এসে নামাজ পড়ে। তো আমাদের মেট্রো রেলটা এখন শেষ গন্তব্য হচ্ছে মতিঝিল। তো আর কি আমি একটু সামনে দিয়ে যাচ্ছি, অনেক মানুষ বসা আছে মেট্রো রেল, এখানে সিট আছে, তারপর আমি বসতেছি না। তো আমার কাছে ভালো লাগতেছে, আমিও ভিডিও করতেছি, ভালো লাগতেছে। ওই যে মতিঝিলে চলে এসে পড়ছি আমি এখন। তো আর কি একটু পরে আমাদের মতিঝিলের স্টেশন চলে আসবে। তো আর ভেবে নিলাম একটু ভিডিও করে নিই। বৃষ্টি ওয়েদার, ওই যে বৃষ্টির পানি দেখা দিচ্ছে মেট্রো রেলের গেটের কাছে, অনেক সুন্দর একটা ওয়েদার। আসলে কি বলবো, আর মেট্রো রেলে যারা ভ্রমণ করে তাদের কাছে অনেক আনন্দ এবং মনে হয় যে বিদেশে কোনো রেল দিয়ে ঘুরতেছি আমি। আসলে আমার কাছে এটাই মনে হয়। তো আমি ভাবলাম আরেকদিন একটা বড় ভিডিও আপনাদের মাঝে নিয়ে হাজির হব। ভিডিওটা হচ্ছে মতিঝিল থেকে বিজয় সরণি এবং আগারগাঁও এবং হতেও পারে উত্তরায় যাব। যাই হোক, এটা আরেকদিন দেখাবো। তো এখন আমি মতিঝিলের এখানে আমাদের মেট্রো রেল চলে এসে পড়ছে। আমাদেরকে আর মেট্রো রেল থেকে বিদায় নিতে হবে এবং মেট্রো রেল থেকে নেমে যেতে হবে। তো আর কি অপেক্ষায় আছে কখন গেট খুলবে। মানুষ মেট্রো রেল থেকে নামার জন্য প্রস্তুত নিছে এবং আমিও প্রস্তুত আছি কখন যে আমরা মেট্রো রেলের গেট থেকে নামবো। মতিঝিল এই যে নামতেছি। তো আর কি আমিও অবশেষ নেমে যাচ্ছি, মেট্রো রেলকে বিদায় দিয়ে দেবো এখন। তো আর কি আমিও মেট্রো রেল থেকে বের হয়ে গেলাম। ওই যে কত মানুষ দাঁড়িয়ে আছে মেট্রো রেলে এখানে বিভিন্ন গন্তব্যে পৌঁছানোর জন্য। আসলে এখানে ঢাকা শহরের বেশিরভাগ মানুষ যাতায়াত করে মেট্রো রেল দিয়ে এখন, কারণ ঢাকা শহরে অনেক যানজট থাকে। তো তার জন্য সময় বাঁচানোর জন্য আমি নিজেই তো মেট্রো রেল ব্যবহার করি। আমি মতিঝিল থেকে বিজয় সরণি যাই, তো ঠিক সবসময় এই রাস্তা দিয়েই যাই। তো আর কি বিভিন্ন মানুষ মতিঝিল থেকে আগারগাঁওর উদ্দেশ্যে যাচ্ছে। এটা হচ্ছে কাউন্টার, এখান থেকে বিভিন্ন মানুষ টোকেন নিচ্ছে, কার্ড নিচ্ছে সিরিয়াল দিয়ে। ওই যে ভিড় দেখতে পাচ্ছেন, এখান দিয়ে আমরা বের হব। বের হওয়ার সময় কিন্তু কার্ড জমা দিতে হয়। ওই যে সামনে আনসার বাই আছে, ওনার সামনে পাঞ্চিং মেশিন আছে, আমার যে কার্ডটা সেখানে আমি জমা দেব। তো আজকের মতোই বিদায়, ভালো থাকবেন।